কুমার, খেয়ে নাও না বাবা, লক্ষ্মী শোনা। না আমি খাবো না। একটু খেয়ে নাও। আমি খাবো না। শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেলে? খাওয়া দাওয়া যদি না করো তোমায় কিন্তু হাসপাতালে পাঠিয়ে দেবে। না আমি খাবো না, হাসপাতালেও যাব না। এই অনেকক্ষণ ধরে দেখছি কিছু বলছি না বলে, এবার যদি তুমি না খাও না তোমায় কিন্তু আগের বারের মতো হাত পা দড়ি দিয়ে বেঁধে খাওয়াবো। মানে হাত পা বেঁধে খাওয়াবেন মানে? দেখুন না, কিছুই তো খাচ্ছে না, না খাবার না ওষুধ, কিছুই পেটে পড়ছে না। তারপরে কিছু একটা যদি হয়ে যায় তো সব দোষ আমার হবে বলুন। মাসি, কুমার বাবা আমার, আমি চলে এসেছি, আর তোমার কিচ্ছু হবে না। দেখো আমি চলে এসেছি। শোনা বাবা আমার। মাসি তুমি আমাকে একা পাঠিয়ে দিয়েছিলে কেন? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি কিন্তু আর যাবে না। না বাবা, আমার মস্ত বড় ভুল আছে, আমি আর এই ভুল কোনো দিন করবো না। তুমি আর এখানে থেকে যাবে না তো? না, আমি আর তোমাকে একা ছেড়ে কোনোদিন কোথাও যাব না, সব সময় তোমাকে সাথে সাথে রাখবো। আসি তাহলে। কি বুঝছেন? হাব ভাব দেখে তো মনে হচ্ছে ও কুমারকে খুব ভালোবাসে। কি রে, কি চেহারা করেছিস বলতো? তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, নাহলে আমরা খেলবো কি করে? দাদু এই দেখো, এটা হচ্ছে সন্তোষী দিদি। আমি সন্তোষী দিদিকে খুব ভালোবাসি, আমার সব থেকে ভালো বন্ধু। তাই নাকি দাদু ভাই? খুব ভালো, খুব ভালো। তা দাদু ভাই, এখন তাহলে তুমি মাসির কাছে খাবার খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। খাবেই তো, খেয়ে দে আমার কুমারকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে তো, তাই না? সত্য, ওরা বরং আপাতত এই ঘরেই থাক। তুমি বরং এক কাজ করো, কটা দিন বিজুর জন্য অন্য একটা ঘরে ব্যবস্থা করে দাও। চলো চলো। কুমার, এবার খাবারটা নি, একটু খেয়ে নাও। না মাসি, তুমি আমাকে আগে একটু আদর করো। পাগল বাবা আমার, দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।